ইরানের পিছনে মুসলমানরা কেন আগাই আসে না আসার কারণ হলো যে মুসলমানদের যতগুলো রাষ্ট্র সব হলো রাজতন্ত্র, আর ইরানও রাজতন্ত্র ছিল। রেজা শাহ পাহলভি 1979 সালে রেজা শাহ পাহলভি পালিয়ে গেল। আয়াতুল্লাহ খমেনি ইরানের বিপ্লব, এই ইরানের বিপ্লব করে ওরা রাজতন্ত্রকে ভেঙে ওখানে ওরা করলো ইসলামী প্রজাতন্ত্র। এখন এই ইসলামী প্রজাতন্ত্র হল ইরান একটা দেশ, এছাড়া মুসলমানদের 56টা রাষ্ট্র সবই রাজতন্ত্র। এখন রাজতন্ত্ররা মনে করে যে ইসলামী প্রজাতন্ত্র যদি জয় হয় এটা আমাদের রাজতন্ত্রের এটা পরাজয়। এই রাজতন্ত্র, এই ইসলামী প্রজাতন্ত্র জয়যুক্ত হলে আমাদের রাজতন্ত্রের ভবিষ্যৎ নড়বড় হয়ে যাবে। আর রাজতন্ত্র মানে যে এত বড় জুলুম, যে পৃথিবীতে এসে যে বড় জুলুম কোথাও নয়, এটা আপনারা একটু মনোযোগ সহকারে খবর রাখার দেখলে আপনারা বুঝতে পারেন। এই এখন যিনি ক্ষমতায় আসেন কত লোক হত্যা করেছে, কত লোক বন্দি করেছে, সবই বংশের লোক, জ্ঞানী লোক, মেধাবী লোক। রাজতন্ত্রে কোনো ভালো মানুষের জীবন সেখানে টিকবে না। যেটাই দেখবে ভালো মানুষ, যেটাই মেধাবী, যেটাই জনপ্রিয়তা যার বেশি, তারে মারো, কাটো, কতল করো, গুম করো, এই করে তেমন রাজতন্ত্র। এখন এই রাজতন্ত্রবাদীরা চিন্তা করছে যে ইরান হলো প্রজাতন্ত্র, কাজে তার বিজয় হলো আমাদের পরাজয়। আর আমেরিকা এবং ইউরোপ তারা মনে করে যে রাজতন্ত্র যদি কায়েম থাকে তো ইসলাম ধ্বংস করতে আমাদের আর কোনো মেহনত লাগবে না। হ্যাঁ, এরাই ইসলামকে শেষ করবে। ইসলাম ধ্বংস করার জন্য রাজতন্ত্রের চাইতে বড় কোনো হাতিয়ার নাই, এইটাই সবচেয়ে বড় হাতিয়ার, যে তারাই ইসলামকে ধ্বংস করবে। আল্লাহ যেখানে বলছে যে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা তাম পৃথিবীর মানুষ খুন করার সমান, আর এরা ডজনকে ডজন মানুষ হত্যা করে ফেলতেছে। এই যে সাংবাদিক খাশিগি, এরা হত্যা করলো না? তারপর এটা নিয়ে আমেরিকা প্রচণ্ড নড়চড় করিয়েছিল, কিন্তু পরে দেখা যায় না এর রাজতন্ত্র, এর লোক, কাজে এর বিরুদ্ধে কিছু বলার দরকার নেই। এরপরে এখন এই যতগুলো মানুষে মারতেছে, বন্দি করতেছে, এগুলো যে কত বড় জুলুম, অথচ আল্লাহ কি করতে করা নেই। মান কাতালা নাফসান বেগারে নাফসিনা ফাসাদিন ফারাদে ফাঁকা নামা কাতাল নাফসে জামিয়া, মানে যে ফাসাদ করে নাই, যে কাউকে হত্যা করে নাই, এমন একটা নিরপরাধ মানুষকে হত্যা করা তাম পৃথিবীর মানুষ হত্যা করার সমান অপরাধ। তাহলে আল্লাহ যে ইয়াস্তাহিবুনা হায়াতে দুনিয়া কারা? এই পাগড়িওয়ালারা, এইসব এই যোগ্য পাগড়িওয়ালা আবা গাবা যারা পড়ে, এরাই তো সব ইয়াস্তাহিবুনা হায়াতে দুনিয়া, দুনিয়ার জীবনকে এরা ভালোবাসে। এখন এগুলো বললে আমাদের বিপদ হইতে পারে, কিন্তু হইলেও আমাদের আল্লাহর কথা বলতে হবে, কথা বলতে পারছেন। এবং ভেসতে তো খুব কম লোক যাবে, এটা তো বুঝতেই পারছেন। জেলখানে অল্প জায়গায় কত লোক থাকে, আর শহরে বড় বড় বাড়ি তো প্রায় ফাঁকা। কাজে জান্নাত প্রশস্ত জায়গা, লোকজন কম, জান্নাতে কম লোক যাবে। ইরানিরা শিয়া। এখন শিয়ার ব্যাপারটা একটা আলাদা প্রসঙ্গ, এখন একটা বোঝেন, সবগুলো শিয়া বলবো না। তাহলে এখানে যে আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবনকে যারা আখিরাতের উপরে প্রাধান্য দেয়, এই কাফেরদের ব্যাখ্যাই কথা বলা হয়েছে। তাহলে এখন এই পৃথিবীতে যারা মুসলমান নামধারী, যারা লেবাস পোশাক, যারা সব কিছু নিয়ে মানে ইসলামের যারা বাহক ধারক, তারা কি? তারা তো সবই এই এক কথা, দুনিয়া। দুনিয়ায় কোথায় কি আছে? সব দুনিয়ায় মজা কোথায় আছে? দুনিয়ায় সুখ শান্তি কোথায় আছে? সারা দুনিয়া মরুক, আমরা আনন্দ করে বেড়াই। অথচ সম্পদ, সমস্ত সম্পদের মালিক তোমরা, মালিক সম্পদের, সম্পদের মালিক আল্লাহ। কাজে আল্লাহ সম্পদ যেভাবে বন্টন করতে বলেছে, পৃথিবীতে যত মানুষ, তাদের খোরাক আল্লাহ পৃথিবী পাঠান নাই। আল্লাহর ভান্ডে কি মালের অভাব আছে যে আল্লাহর অভাব? যে খোরাক আল্লাহ দেয় নাই, আফ্রিকা মহাদেশের মানুষের খাবার আল্লাহ দেয় নাই। তোমরা জ্ঞানী, তোমাদের দায়িত্ব দিয়েছে পরীক্ষা করার জন্য, তোমরা কী করো? তোমরা মনে করছো এটা আমাদেরই, আর কারো এতে হক নেই, এর সব গ্রাস করতেছো একারা। কাজে এইটা ইয়াস্তাহিবুনা হায়াতাদ দুনিয়া, দেখেন যে এটা এগুলো আসে কি। তো এই জন্য সতর্ক হতে হবে। মনে রাখে জান্নাতে খুব কম লোক যাবে, এবং যে মানুষটাকে সবাই প্রশংসা করে সেই লোকটা হলো বাতিলের সাথে আপোষকারী। যে লোক সত্যের উপরে আসে, কোনো দিনই সবাই তাকে প্রশংসা করবে না, সবাই তাকে ভালোবাসবে না। কাজে এইটা বুঝে শুনে আপনাদেরকে চলতে হবে।
করে চলেন, এছাড়া কিছু বলার না। কি ভয়ঙ্কর পৃথিবীর অবস্থা! আজকে ইরান যদি প্রজাতন্ত্র না হয়ে রাজতন্ত্র হইতো, তো এই রেজা শাহ পারভেজ ছিলই তো বলছে যে আমার বাবা যখন এদেশে রাজতন্ত্র করেছিল তখন তো ইসরায়েলের সাথে আমাদের যুদ্ধ হয় নাই। হবে কেন? তোমরাও ইসরায়েল, এই জন্য যুদ্ধ হয় নাই। কাজে এখনও ইউরোপিয়ানরাও মনে করে যে এই আরব দেশগুলি যদি সব রাজতন্ত্র থাকে তাহলে তাদের সাথে আমাদের যুদ্ধ হবে না। কাজে এই জন্য ইরানকে থামাও, প্রজাতন্ত্র, একে থামাও। প্রজাতন্ত্র হইলেই তাহলে সেটা আমাদের বিপক্ষে চলে গেল। আল্লাহর পছন্দ মানে ব্যাপার হচ্ছে এটা অন্তত রাজতন্ত্র না। প্রজাতন্ত্রটা রাজতন্ত্র না, যেখানে ভোট ভাট দেওয়ার কিছু বা মানুষের মত প্রকাশ করার বা ওই ভালো মানুষকে মারিয়ে ফেলার এইসব বুদ্ধি নাই। মোটামুটি গণতন্ত্রের মতে এরকম। প্রজাতন্ত্রটা রাজতন্ত্র না, রাজতন্ত্রের বিপক্ষে। রাজতন্ত্রের কোনো ভোট নাই ভাট নাই, যে হবে হবে, ক্ষমতায় বসে আর অন্য যারা আছে সব মারিয়ে কাইতে বন্ধ করে নিজের রাস্তা ক্লিয়ার করো, এর রাজতন্ত্র। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ইরানের ব্যাপারে আমরা কি মনে করব, কি ফতোয়া নিব, যে তারা কি আসলে মুসলমান না কাফের না কোন অবস্থায় আছে। কতকাল আমরা তাদেরকে কাফের পর্যন্ত বলে থাকেন। আসলে বিষয়টা কি, এটা আমাদেরও জানার বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা যদি কারো পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলি সেটা আমাদেরকে কোরআন থেকেই বলতে হবে। এটা আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। এটা সূরা মায়দার 44 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুজ জালিমুন, এটা 45 নম্বর আয়াত। এবার 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল ফাসিকুন। তিনটে আয়াত বরাবর 44, 45, 47। তাহলে কাউকে কিছু বলতে হলে কোরআন থেকে বলতে হবে। আপনি কাউকে ফতোয়া দেবেন, কারো পক্ষে বিপক্ষে কিছু বলবেন, আপনি রায় দিবেন, এটা আপনাকে কোরআন থেকেই দিতে হবে। আর যদি আপনি কোরআন থেকে না পান, আপনি বলবেন যে এটা শুনতে আমার জানা, আমি বুঝি না, আমি পারি না, না বললে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু বললে আপনাকে কোরআন থেকে বলতে হবে। এখন কোরআনে আমরা যে বিষয়গুলি পাচ্ছি যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে অস্বীকার না করে ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিযামবিন, কোনো পাপের কারণে তুমি ওই ব্যক্তিকে কাফের বলো না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আল্লাহ রাসূলের বিখ্যাত হাদিস, এবং এটা সবাই আপনারা জানেন যে আল্লাহ রাসূল কথা বলেছেন। সাহাবীরা আপত্তি করেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি জেনা করে চুরি করে তাও আমরা বলবো না? তার রাসূল না, তাও তোমরা তাকে কাফের বলবে না। কিন্তু সাহাবীরা যেন মানতেই পারছিলেন না, আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, আল্লাহ রাসূল যে না, জেনা চুরি করলেও কাফের বলা হবে না। তৃতীয়বার জিজ্ঞাসা করছেন, আবারও আল্লাহ রাসূল একই জবাব দিয়েছেন। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার না করা পর্যন্ত কোনো মানুষের কাফের বলা যায় না। কাফের শব্দের অর্থ হলো অস্বীকারী, যে সব থেকে অস্বীকার করে। তো এখন ইরানিদের ব্যাপারে যেটা ভালো মন্দ আমি ইনশাল্লাহ কোরআন থেকে যতটুকু বলা সম্ভব আমি বলবো যে এই দল এখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা পারস্য জয় করেছে। এর আগে তারা অগ্নিপূজক ছিল, এরপরে তারা ইসলাম গ্রহণ করেছে। তো এখানে তারা শিয়া হলো কেন? এটা হলো শিয়া মানে, শিয়া শব্দের অর্থ হলো দল। শিয়ানে আলী, কথাটা হলো শিয়ানে আলী অর্থাৎ আলীর দল, কিন্তু এই আলী বাদ দিয়ে এখন খালি শিয়া বলেই আমরা কথাটা চালাই দিচ্ছি। এখন শিয়া মানে দল, তা শিয়ানে আলী মানে আলীর দল, কিন্তু আমরা কিন্তু সবাই আলীর দলের লোক। আমরা এখানে যারা আছি, আমার মনে হয় একটা লোক আপনারা নাই যে আপনারা হযরত আলী এবং মুআবিয়ার যুদ্ধে আপনারা মুআবিয়া কে ইয়াজিদকে সমর্থন করেন, একটা লোক আছেন এর মধ্যে? নাই। তাহলে আমরা কিন্তু শিয়া, আলীর দল, কিন্তু আমরা এখানে সীমা লঙ্ঘন করছি না, এই জন্য আমাদেরকে শিয়া বলা হয় না, আমাদেরকে বলা হয় সুন্নি। কিন্তু আসলে কিন্তু আপনারা দেখেন এই ইরান থেকে আরম্ভ করে ইরান, তারপর আফগানিস্তান, পাকিস্তান, ভারত, এরপরে ইরাক, সিরিয়া, এই সব অঞ্চলের মানুষ কিন্তু
অধিকাংশ মানুষ আলী রাদিয়াল্লাহু সমর্থন করে। পৃথিবীতে যত মুসলমান আছে তার 85% হল সুন্নি, 15% শিয়া। এখন যার যে কর্মের সে ফল আল্লাহর কাছে পাবে। আমরা পারি কাউকে বুঝাতে, পরামর্শ দিতে, কিন্তু জোর করে কারো উপরে কিছু করা যাবে না। সেটা আল্লাহ বলে দিয়েছেন যে আল ফিতনা তো আসাধ্য মেনাল কাতলে। এই ফিতনা শব্দের অর্থ প্রোজিলাইটেশন, অর্থাৎ কোনো মানুষের উপরে জোরপূর্বক একটা মতবাদ চাপিয়ে দেওয়া। যে যা করবে না আপনি জোর করবেন, বাধ্য করবেন তাকে করতে, না করলে আপনি পিটাবেন, শাস্তি দেবেন, বন্দি করবেন, জেল দিবেন। এটা হলো প্রোজিলাইটেশন বা ফিতনা, জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়া। এটা জায়েজ নাই। কাজে আপনি কাউকে পরামর্শ দিতে পারেন। তো ইরানিদের ব্যাপারে আমরা অনুসন্ধান করলে পাবো যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাকে অস্বীকার করে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তাও অস্বীকার করে না, এবং এই যে তাদের মানে মৌলিক বিষয়টা আল্লাহকে বিশ্বাস করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, এই মৌলিক বিশ্বাসটা কিন্তু তাদের মধ্যে আছে। কিন্তু তাদের মধ্যে আমাদের থেকে ব্যবধান হলো এখানে যে তারা মনে করেন আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য মুসলমানরা তাকে বঞ্চিত করিয়া আবু বকর সিদ্দিককে খলিফা নির্বাচন করেছে। আর এখানে যার পক্ষের কথা সে বলে, আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে তিনি সোমবার ইন্তেকাল করেছেন, আল্লাহ রসুলকে বুধবার দাফন করা হয়েছে। এই সময়টা বেশি সময়টা লেগেছে বিভিন্ন কারণে, যে আল্লাহ রসুল ইন্তেকালের পরে নবী রসুলদেরকে যেখানে ইন্তেকাল করেন ওখানেই দাফন করতে হয়, ওখান থেকে হটানো যায় না। কাজে ওই জায়গায় আয়েশা সিদ্দিকের একটা কক্ষ, তো এই কক্ষে আল্লাহ রসুলের জন্য লহাত কবর খোঁড়া এবং তার গোসলের ব্যবস্থা, জানাজার ব্যবস্থা। জানাজার জন্য আল্লাহ রসুলকে ওই কামরা থেকে বের করা হয়নি। দর্জন করে লোক ঢুকছে এবং গোল হয়ে দাঁড়িয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন এই দোয়াগুলো আপনারা পড়েন। এই দোয়াগুলি পড়ে তারা জানাজায়, সমস্ত সাহাবীরা জানাজায় অংশগ্রহণ করেছেন। কিন্তু তার মধ্যে আল্লাহ রসুলের নবী পরিবার যারা, তারা প্রথমে পাইছে ইসা রসুলের আত্মীয় স্বজন যারা, তারা, এরপরে মুহাজির যারা, তারা আনসার, এভাবে দর্জন করিয়া এই জানাজার নামাজে অংশগ্রহণ অনেক সময় পার হয়, যার জন্য আল্লাহ রসুলকে বুধবারে কবরস্থ করা হয়েছে। তো এই সময়ের মধ্যেই কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের পরের দিনই কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বিষয়টা এটা সাব্যস্ত হয়ে গেছে। মানে সাহাবায়ে কেরামদের কোনো কাজ নাই, ওই ঘরে অল্প কয়েকজন লোক ঢুকতে পারে যারা এই কাজগুলি করেছে। এই কাজগুলি যারা করেছে তাদের নাম আছে, তারা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফজল ইবনে আব্বাস, কসম বিন আব্বাস, হযরত আলী, এরা কিন্তু আপসের চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু পিতা হলো আবু তালিব, আর আব্বাস হলো আল্লাহ রসুলের ছোট চাচা। তাহলে ফজল ইবনে আব্বাস, কসম বিন আব্বাস দুজন চাচা, আলী রাদিয়াল্লাহু চাচাতো ভাই জামাই। আর দুজন হলো আওস ইবনে খুরি আর সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন লোক আনসার গোত্রের। এই পাঁচজন লোকে আল্লাহ রসুলের দাফন কাফন, গোসল করা, তাকে কবরস্থ করা, এগুলি তারা করেছেন। তবে এর মধ্যে কোনো বর্ণনায়তে একটু কম বেশিও আছে। কোনো বর্ণনায় এর সাথে আরও মানে দুই একজন সাহাবীর নাম আসে যে আরও দুই একজন থাকতে পারেন, অবশ্যই থাকতে পারে, এটা বলা যায় না। এই পাঁচজনের নামটা বিখ্যাত। তো আল্লাহ রসুলকে কবর রাখার পরে কসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ রসুলের চাচাতো ভাই, তিনি আল্লাহ রসুলের কবরের মধ্যে শুয়ে পড়েছিলেন যে আমি আল্লাহ রসুলকে কবর রেখে আমি পৃথিবীতে বিচরণ করতে পারবো না, তোমরা আমাকে এই অবস্থায় দাফন করে দাও। তাকে কবর থেকে জোর করে টেনে বের করা হয়েছে, কসম বিন আব্বাস। এবং ওনার সম্পর্কে হাদিস আছে আল্লাহ রসুলের, আল্লাহ রসুল বলেছেন আশবাহুন নাসি বি খলকানা খুলুকান কসম বিন আব্বাস। আল্লাহ রসুল বলেছেন যে মানুষটার সাথে আমার সাথে সবচাইতে বেশি মিল হয় আখলাক চরিত্রে এবং দেখা দৃষ্টিতে, সে লোকটা হলো কসম বিন আব্বাস। খালকান খুলকান, সৃষ্টিগতভাবে, চরিত্রগতভাবে আমার সাথে সবচাইতে যে মানুষটার মিল হয় সে হচ্ছে কসম বিন আব্বাস, আল্লাহ রসুলের চাচাতো ভাই। তো পরবর্তীতে এই কসম বিন আব্বাস রাশিয়ার সমরকন্দে তিনি ইন্তেকাল করেন। দিন প্রচারের জন্য তিনি শুধু রাশিয়ায় সমরকন্দে চলে গেছেন এবং
এই রাশিয়ার সমরকন্দে কসম বিন আব্বাসের কবর আছে এবং সেখানে মুসলমানদের খুব বিশাল বড় কবরস্থান আছে, অনেক রাজা বাদশার কবর সেখানে আছে, তৈমুর লঙ্গের কবরও ওইখানে আছে।